মনে হইতে পারে যে আমি এতদিনের এত কষ্ট করলাম, এগুলো কোথায় গেল? এগুলো কি একদম ফিকে হয়ে গেছে? এটার কি কোনো ভ্যালু নাই? আমি যে দিন রাত পরিশ্রম করলাম, ফজরের ওয়াক্তে ঘুমাইলাম, ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করতে পারি নাই, শুধুমাত্র পড়াশোনা করছি, চেয়ার টেবিলে বসে থাকছি দিন রাত। আমার সাথে অনেক ফ্রেন্ড অনেক কম পরিশ্রম করে, অনেক কম কষ্ট করে, কম মেধা নিয়ে ভালো জায়গায় চলে গেছে। আমি তো অ্যাটলিস্ট ভালো কিছু একটা ডিজার্ভ করতাম, আমি কেন পাইলাম না? আমার কি দোষ ছিল? আমার কি প্রবলেম ছিল? আমি কার ক্ষতি করছি? এই টাইপের কথাগুলো তোমাদের মাথায় আসবেই আসবে। তুমি জায়গাতে চান্স পাই নাই, আমার সাথে মনে হয় অন্যায় করা হয়েছে। নো, তুমি কে জানে যে তুমি এখানে গেলে সব থেকে খারাপ কোনো পজিশনে হয়তো চলে যেতে পারতা, বা তোমার সাথে হয়তো খারাপ কিছু হইতো। তোমার বাসায় তোমার আব্বু আম্মু দোয়া করছে দেখে, তোমার ভালো চাইছে দেখে আল্লাহ তাআলা ওইটা থেকে তোমাকে বাঁচাইয়ে দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো তোমরা যারা কোথাও চান্স পাও নাই, কোথাও কোনো সিরিয়াল আসে নাই, ওয়েটিং লিস্টেও তোমাদের নাম খুঁজে পাচ্ছ না, যথেষ্ট পরিমাণ পরিশ্রম, কষ্ট, হার্ডওয়ার্কিং করার পরেও তুমি তোমার সঠিক যেই মূল্যায়নটা সেটা পাও নাই, এই মুহূর্তটাতে তোমাদের যেই মেন্টাল প্রেশার, একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বাসা থেকে বের হইতে পারতেছো না, আবার বাসায় থাকতেও পারতেছো না, বিকজ ফ্যামিলির মানুষজন তোমাদেরকে কথা শোনাচ্ছে। বাইরে বের হইলে তো কথাই নাই, বন্ধু বান্ধবরা চেনে না, যাদের সাথে বসে আড্ডা দিছো অ্যাডমিশন টাইমটাতে তারাও তোমাদের সাথে কথা বলতে চায় না। এটা হয়, আমি নিজে এটার শিকার হয়েছি, আমি জানি এই কথাগুলা, কারণ আমি নিজে তো এই পরিস্থিতিতে ছিলাম। তো এই পরিস্থিতির মধ্য থেকে আসলে কতটুকু খারাপ লাগা কাজ করে, কতটুকু একা ফিল হয়, এবং দুনিয়াটা আসলে আস্তে আস্তে নতুন করে চোখের সামনে খুলতে থাকে বাস্তবতার মধ্য দিয়ে। দুনিয়াটা এতদিন একরকম ছিল, এখন আর অন্যভাবে তুমি এটাকে আবিষ্কার করতেছো। তো এই যে একটা রিয়েলিটি এবং এতদিনের একটা ইমাজিনেশন, দুইটার কিন্তু মাঝামাঝি অবস্থানে তুমি দাঁড়ায় আছো। তো এই মুহূর্তটাতে তোমার কি করা উচিত? আমি আমার নিজের রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই তোমাদেরকে বলার চেষ্টা করব, তাহলে তোমাদের জন্য এটা অনেক বেশি রিলেটেবল হবে। তো আমি তোমাদের মতোই কোথাও চান্স পাইনি ফার্স্ট টাইমে। এটা এমন না যে আমার গাফিলতি ছিল, কিংবা আমি ঠিকঠাক মতো পড়ি নাই, কিংবা আমি অন্য দশজনের মতো ঘুরে ফিরে সময় কাটাইছি, পড়াশোনায় মন ছিল না, ব্যাপারটা এমন না। তোমরা অনেকে আমার এই স্টোরিটা জানো, যে অ্যাকচুয়ালি আমি বুয়েটের প্রিলি পর্যন্ত টিকে আসছি, কিন্তু ডুয়েট কুয়েট চুয়েটে আমি বসতে পারি নাই। তো যেটা হয়, ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নেয়, মানে একদম আজন্ম লালিত ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নিয়ে বড় হয়, অর্থাৎ ক্যালকুলেটর বেসড প্রিপারেশন যারা নেয়, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এমসিকিউতে ভালো করাটা টাফ হয়ে দাঁড়ায়। আর যদি হয় তোমার একমাত্র এই ক্যালকুলেটর বেসড পরীক্ষার ক্ষেত্র বুয়েট, বাকি একটা তো তুমি পরীক্ষা দিতে পারবা না, তাহলে এখানে মেধার মূল্যায়নটা সঠিকভাবে হয় না, এবং দুনিয়ার কেউ তখন তোমাকে এসে বলবেও না যে তুমি কেন পরীক্ষা দিতে পারো নাই, কিংবা তুমি কেন চান্স পাও নাই। সবাই ধরে নিবে যে অমুক চান্স পায় নাই মানে অনেক ফাঁকিবাজ ছিল, পড়াশোনা করে নাই, টাকা পয়সা নষ্ট করছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা কষ্ট করে দিয়েছে, ছেলে আহ নষ্ট করে ফেলছে। কেউ খুঁজবে না যে আসলে কি ঘটনা। আমাদের এই হুজুগে বাঙালিদের এই অভ্যাস। তো বাইরে থেকে মানুষজনের কথাবার্তা যখন ফ্যামিলিতে আসে, তোমার আব্বু আম্মু কিংবা তোমার ভাইদেরকে কথা কেউ শোনায়, তখন তারা কাকে কথা শোনাবে? তাদের যে মনের ভিতরে যে কষ্ট, তোমাকে নিয়ে যে একটা স্বপ্ন ছিল, তোমার দ্বারা যে ফ্যামিলির একটা রিপ্রেজেন্টেশন তৈরি হওয়ার কথা ছিল, ওইটা তো হয় নাই। ওই কারণে তারা তোমাদেরকে বাধ্য হয়ে কিছু ছোট ছোট কথা বা খারাপ কথা তোমাদেরকে বলে দেন। তো ওই জায়গাগুলো থেকে তুমি আসলে কেমন ফিল করো? নিশ্চয়ই তোমার কাছে মনে হয় যে বেঁচে থেকে কি হবে, এই যে গতকালকে একজন সুসাইড করছে, আজকেও একজন সুসাইড করছে দেখলাম। তো এই সকল প্রেশার আসলে নিতে পারাটা কতটুকু চ্যালেঞ্জিং একটা ব্যাপার, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ওকে, সো আমি আমার জায়গা থেকে তোমাদেরকে বলবো, একটা কথাই বলবো, এই যে তোমার এতদিনের এত কষ্ট, এত পরিশ্রম, কোনো কিছু আসলে বৃথা যায় নাই। বিশ্বাস করো, তোমার এই মুহূর্তটাতে মনে হইতে পারে যে আমার সাথে মনে হয় সৃষ্টিকর্তা পাশা খেলতেছে, কিংবা আমাকে মনে হয় উনি পছন্দ করে না, কিংবা এমন হইতে পারে যে আমি এতদিনের এত কষ্ট করলাম, এগুলো কোথায় গেল? এগুলো কি একদম ফিকে হয়ে গেছে? এটার কি কোনো ভ্যালু নাই? আমি যে দিন রাত পরিশ্রম করলাম, ফজরের ওয়াক্তে ঘুমাইলাম, ঠিকঠাক মতো সবকিছু মেনটেন করতে পারি নাই, শুধুমাত্র পড়াশোনা করছি, চেয়ার টেবিলে বসে থাকছি দিন রাত। আমার সাথে অনেক ফ্রেন্ড অনেক কম পরিশ্রম করে, অনেক কম কষ্ট করে, কম মেধা নিয়ে ভালো জায়গায় চলে গেছে। আমি তো অ্যাটলিস্ট ভালো কিছু একটা ডিজার্ভ করতাম, আমি কেন পাইলাম না? আমার কি দোষ ছিল? আমার কি প্রবলেম ছিল? আমি কার ক্ষতি করছি? এই টাইপের কথাগুলো তোমাদের মাথায় আসবেই আসবে, এটা 100%। তো এই যে একটা ওভার থিঙ্কিং বলো, কিংবা একটা মানে তোমার নিজস্ব যে একটা ভালো লাগার যে একটা ক্ষেত্র তৈরি হওয়ার কথা ছিল, ওইটা না হওয়া এবং রিয়েলিটির মধ্যে একটা সংঘর্ষ হওয়ার একটা ব্যাপার, এখান থেকে বের হওয়াটা আসলেই কঠিন। কিন্তু কিন্তু আমি আমার লাইফ থেকে তোমাকে বলতে চাই, আমি কিন্তু দেখো, আলটিমেটলি আমি যা কল্পনা করি নাই আমার লাইফে, যে এরকম একটা ভালো জায়গায় আমি চান্স পাবো, সেকেন্ড টাইমে আমি আবার ওইরকম একটা রেপুটেড সাবজেক্টে আমি চান্স পাবো, আমি একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করে ফেলতে পারবো, কিংবা আরো অনেক কিছু পাইছি যেগুলো আমি ধরে ধরে শেষ করতে পারবো না, যেটা আমি কখনো কল্পনাই করি নাই। অথচ আমি ওই সময়টুকুতে চান্স না পাওয়ার কারণে তোমাদের মতো করেই
এই সকল চিন্তা ভাবনা করতাম দিন রাত বসে বসে। এবং আমার কাছে মনে হইতো যে আসলেই তো আমার সাথে এরকম ঘটতেছে কেন, আমার কি প্রবলেম ছিল, আমি তো কারো ক্ষতি করি নাই, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের এই জিনিসগুলো আসাটা নর্মাল। এখান থেকে এই থিঙ্কিংটা করা যাবে না যে আমার এই সকল জিনিস কেন মনে হচ্ছে, আমি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমার সাথে তো সব অন্যায় হয়ে গেছে, আমি কেন এটার বলি হইলাম, সৃষ্টিকর্তা কি শুধু আমাকেই দেখলো? এই টাইপের কথাবার্তা মাথায় আসলে আমি যেটা বলবো যে আসুক, আসতে দাও, কিন্তু থিঙ্ক ইজ ফরগিভ করা যাবে না, হাল ধরে থাকা লাগবে। তুমি মনে করো যে তুমি একটা স্বপ্নের মধ্যে ছিলে এতদিন, যেই স্বপ্নে তুমি কোথাও চান্স পাও নাই, হঠাৎ করে তোমার স্বপ্নটা ভেঙে গেছে, তুমি রিয়েলিটিতে আসছো, তুমি দেখতেছো যে তোমার সামনে এখনো জিএসটি বাকি, তোমার সামনে এখনো একটা বড় পরীক্ষা বাকি, যেখানে হাজার হাজার সিট এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি ওই হাজার হাজার সিট থেকে একটা সিট তোমার করে নিবা, একটা রেপুটেড সিট তোমার করে নিবা, যেটাতে তুমি তোমার পছন্দের ভার্সিটিতে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। সো তোমার স্বপ্নটা যেহেতু ভেঙে গেছে, একটা দুঃস্বপ্ন ছিল, ওইভাবে মনে করে তোমার এখন হচ্ছে কামব্যাক করার টাইম। তুমি নিজেও জানো না যে তুমি জিএসটির কোন একটা ইউনিভার্সিটিতে যে লাইফের এমন একটা পজিশনে হয়তো তুমি চলে যেতে পারো, যেটা তুমি কখনো কল্পনাই করো নাই, যেটা হয়তোবা তুমি তোমার যে জায়গাটাতে গেলে সাকসেস মনে করতে নিজেকে, ওইটাতে গেলেও হয়তোবা পাইতা না। একটা এক্সাম্পল দেই তোমাকে, একটা ছোট্ট এক্সাম্পল দেই। মনে করো ছোট একটা বাচ্চা, তাই না? তো ওই বাচ্চা যদি একটা ছুরি হাতে পায়, তাহলে সে তো বুঝে না যে এটা ছুরি দিয়ে কি হয়, ছুরি দিয়ে একটা ডেঞ্জারাস বিষয়, হাত কেটে যেতে পারে, ইনজুরিস হইতে পারে, সে খেলতে থাকবে। তো যখনই তুমি নিজে ওইটা বুঝে দেখলা যে না, এটা তো বাচ্চার ক্ষতি হবে, তুমি ওইটা নিয়ে আসলা তার কাছ থেকে জোর করে, সে দিতে চাচ্ছে না, তুমি জোর করে নিয়ে আসলা, তো ওই বাচ্চাটা কি করবে? কান্না করা শুরু করে দিবে যে তার সাথে এটা অন্যায় করা হয়েছে, সে তো এটা দিয়ে খেলতেছিল, তার তো এখানে কোনো দোষ ছিল না, সে কান্না করা শুরু করে দিবে যে আমার সাথে যে এটা করছে তার প্রতি তোমার একটা বিতৃষ্ণা তৈরি হয়, বা ওই বাচ্চার বিতৃষ্ণা তৈরি হচ্ছে। কিন্তু আসলে তো তুমি তার ভালোর জন্য এই কাজটা করছো, তুমি জানো যে এটা থেকে একটু পরেই তার হাত কেটে যাবে, তার ইনজুরি হবে, বাট সে বুঝতেছে না, সে মনে করতেছে এটা তার খেলার বস্তু। সেম একই ভাবে আল্লাহ তাআলা তোমার জন্য বেস্ট যে জায়গাটা রেখে দিছে, ওইটাই তোমার জন্য মঙ্গলময়। তুমি হয়তো বুঝতেছো যে আমি ওই জায়গাতে চান্স পাই নাই, আমার সাথে মনে হয় অন্যায় করা হয়েছে। নো, তুমি কে জানে যে তুমি ওইখানে গেলে সব থেকে খারাপ কোনো পজিশনে হয়তো চলে যেতে পারতা, বা তোমার সাথে হয়তো খারাপ কিছু হইতো, তোমার বাসায় তোমার আব্বু আম্মু দোয়া করছে দেখে, তোমার ভালো চাইছে দেখে আল্লাহ তাআলা ওইটা থেকে তোমাকে বাঁচাইয়া দিছে। মনে করো যে বুয়েটে এই যে আমাদের আবরার ফাহাদ ভাইয়ের হত্যা যেটা হইলো, তো ওইখানে যারা জড়িত ছিল, তাদের ফ্যামিলি কি জীবনে কল্পনা করছে যে তাদের ছেলে এখন জেলে থাকবে, তাদের ছেলে সারা জীবন জেলে এরকম একটা অসম্মানিত হয়ে জীবনযাপন পার করবে? তারা যদি সেটা জানতো, তারা কি কখনো বুয়েটে চান্স পাইলেও ভর্তি করাইতো? অবশ্যই না। তারা বলতো যে বাবা তোমার পড়ারই দরকার নাই, তুমি বাসায় থাকো, তাও এরকম অসম্মানিত হওয়ার দরকার নাই। তো সেম একই ভাবে তোমার যে জায়গাতে চান্স হয় নাই, ধরে নাও ওই জায়গাটা তোমার জন্য ছিল না, তোমার জন্য এটা মঙ্গলময় ছিল না, যেটা তুমি জানো না কিন্তু আল্লাহ তাআলা জানেন, সৃষ্টিকর্তা জানেন। কারণ তুমি বেশি পরিশ্রম করছো, কষ্ট করছো, উনি জানেন যে তোমার জন্য একটা ভালো জায়গা তোমার জন্য বরাদ্দ করা উচিত। তুমি যেটা সব থেকে বেশি ডিজার্ভ করো, তুমি ওইটাই পাবা। টুডে আর টুমরো, তুমি আজকে পাও নাই পরশু পাবা। এখন ভার্সিটিতে চান্স পাইলে যে তোমার একদম যোগ্য জায়গায় পৌঁছায় গেছো, ব্যাপারটা তেমন না। তুমি ভার্সিটির পরবর্তী ধাপ কি, তোমার মেইন গোলটা কি, তুমি কি করতে চাচ্ছ, কি হইতে চাচ্ছ? তুমি ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছ, ওকে, তুমি যে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এমন তো কোনো কথা নাই। বুয়েট হচ্ছে 4 বছরের জন্য, পরবর্তী লাইফ তোমার স্কিলের উপরে, কাজের উপরে, তোমার ওই সময়টুকুর পারফরমেন্সের উপরে নির্ভর করবে। তুমি মনে করো যে ডাক্তার হইতে চাচ্ছিলা, হইতে পারো না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি এই পাবলিকিয়ান কোন একটা ডাক্তারি পেশায় পড়ে তুমি ডাক্তার হওয়া লাগবে। তোমার মেইন গোলটা কি ছিল? তোমার হয়তো মেইন গোল ছিল যে আমি একজন সম্মানিত ব্যক্তি হইতে চাই, আমি অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে চাই, আমি রিসার্চার হইতে চাই, আমি বিজ্ঞানী হইতে চাই, আমি হায়ার স্টাডি করতে চাই। প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ সলিউশন আছে। মেইন ডেস্টিনেশন কি? 4 বছরের তোমার এই সবাই মাথায় তুলে নাচার থেকে ভালো না যে তোমার একদম মানে রিয়েল যে ডেস্টিনেশন, ওইটাতে পৌঁছানোর জন্য এখন থেকে তৈরি হয়ে থাকা। ওইটাই তো তোমাকে সৃষ্টিকর্তা ইঙ্গিত ইশারায় বুঝাই দিচ্ছে। তোমার এই মুহূর্তের ব্যর্থতাটুকু যদি তুমি পজিটিভলি নিয়ে আজকে থেকে হাল ধরে থাকো, অর্থাৎ আমি জানি না আমার লাইফে কি হবে, আমি চেষ্টা করতেই থাকবো যতদিন না আমার কোথাও চান্স হবে, এইভাবে করে যদি মাইন্ডসেট করতে পারো, তাহলে তুমি ভাই বিশ্বাস করো, তুমি যদি যে কোনো জায়গায় যাও ভালো করবা। বাট তোমার ওই মাইন্ডসেট যদি থাকে যে না, আমি তো ভালো জায়গায় যাই নাই, আমার যেটাতে যাওয়ার কথা ছিল, তুমি নিজে নিজে চিন্তা করছিলা ওটাতে তো যাই নাই, তাহলে তো আমার আর চেষ্টা করা উচিত না, তাহলে তুমি ওইখানেই শেষ। তুমি ভালো জায়গায় কেন, অক্সফোর্ডে গেলেও তোমার কিন্তু ভালো কিছু হবে না। আলটিমেটলি তো তোমাকে পড়াশোনা করে পাশ করতে হবে, পাশ করার পরে স্কিল অর্জন করে তোমাকে পরবর্তী ধাপে আগাইতে হবে। ভার্সিটি তো সবকিছু তোমাকে সেট করে দিবে না, ভার্সিটি জাস্ট একটা একাডেমি, ওইখান থেকে তোমার সবকিছু সেট হয়ে যায় না। তোমার পরবর্তী লাইফ সম্পূর্ণ নির্ভর করতেছে ইটস আপ টু ইউ, তোমার নিজের উপরে। সো আমি আশা করি তোমাদেরকে বাস্তবতার আলোকে কিছু কথাবার্তা বুঝাইতে পারছি। তোমার কাজ হবে এই মুহূর্তটাতে নিজেকে একটু গোছানোর জন্য কয়েকটা দিন সময় দেওয়া, নিজেকে অপেক্ষা করো,
চার দিন, 5 দিন, 7 দিন নিজেকে একটু বোঝার চেষ্টা করো যে এতদিন কেন চান্স হয় নাই, কি কি প্রবলেম ছিল, কিভাবে এটা ফাইন্ড আউট করা যায়, কোথায় কোথায় তোমার দুর্বলতা ছিল, কিভাবে কাজ শুরু করা যায়, কিভাবে তুমি শুরু করবা, প্ল্যান করো। প্ল্যানটা যার যত বেশি মানে স্বচ্ছ হবে, সূক্ষ্ম হবে, যত বেশি গোছানো হবে, সেই ভালো করবে। তোমার প্ল্যান নেই যদি গরমিল থাকে, তুমি হুট করে একদিন শুরু করবা, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন যায় তুমি পরে থাকবা, সে আগের মানুষটাতে পরিণত হয়ে যাবা, যে মানুষটা আগে পড়াশোনা করতো না, হতাশায় দিন যাপন করতো, এই মানুষটা হয়ে যাবা। বরং তুমি সময় নাও, চিন্তা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, সবার আগে নিজেকে জানো যে কি হচ্ছে, কিভাবে কি হবে, তোমার এই মুহূর্তে কাজটা কি, প্ল্যানটা কেমন হইতে পারে, তোমার কি কি ভুল ছিল নোট ডাউন করো, কিভাবে এগুলো সলভ করা যায় এগুলো চিন্তা করো। দেন আগামী জিএসটি পর্যন্ত তুমি কিভাবে কিভাবে পড়বা, কতক্ষণ সময় দিবা পড়াশোনায়, নিজের কি কি ইমপ্রুভমেন্টে নিয়ে আসবা, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো। অর্থাৎ 7 থেকে 8 দিন, কিংবা ডিউরেশন 10 দিনও হইতে পারে, কোনো অসুবিধা নাই। 10 দিন তুমি নিজেকে একটু গুছায় নেওয়ার চেষ্টা করো। বাদ বাকি যা যা করা লাগে সব আমাকে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে যে জায়গায় তোমাদের প্রবলেম হয়, এজ এ মেন্টর, এজ এ বড় ভাই, তোমাদের আপন ভাই হিসাবে আমাকে কমেন্ট করবো, আমি সেই জায়গা থেকে আমার শত শত কাজ থাকার পরেও আমি চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলার, বিকজ এটা আমার প্যাশনের জায়গা, তোমাদেরকে গাইড করা, তোমাদের সাথে কথা বলা, তোমাদেরকে নিয়ে চিন্তা করা। আমি ফিল করি তোমরা আমার অপোজিটে বসে আছো, তখনই আমার মনে হয় যে ওকে, আমি কয়েক বছর আগে যে পরিস্থিতিতে ছিলাম, আমি তাদেরকে এই জিনিসগুলো বুঝাই যে জিনিসগুলো কিভাবে কাজ করে, তাহলে তার ওই কষ্টটুকু কমে যাবে এবং পরবর্তী ধাপে সে খুব ইজিলি মুভ অন করতে পারবে। আলটিমেট বাস্তবতা, রিয়েলিটি এবং তার যে ইমাজিনেশন, এই জিনিসগুলোর সাথে সে যাতে রিলেট করে ফেলতে পারে, সে যাতে ছোট্ট একটা ব্যাপারকে কেন্দ্র করে আত্মহত্যা না করে, সে যাতে চিন্তা করে লাইফটা অনেক বড়। আসলেই তো ছোট্ট একটা পরীক্ষা দিয়ে তো জীবনটা সেট হয়ে যায় না, জীবন অনেক বড়, জীবন অনেক কিছু করার বাকি আছে। সামান্য কিছু কথা, ফ্যামিলির কিছু খারাপ কথা, বাইরের কিছু মানুষের কথাবার্তা, ফ্রেন্ডদের কিছু মনোমালিন্যতা, ওগুলোর জন্য তুমি ডিপ্রেসড হয়ে বসে থাকবা দিনের পর দিন, তারপর হঠাৎ একদিন মারা যাওয়ার চিন্তা করবা, এটা কখনোই কখনোই কাম্য নয়। আমি তোমাদের প্রতি এই অনুরোধটুকু করব যে তুমি তোমার নিজেকে একটু বোঝার চেষ্টা করো, নিজের দুর্বলতার জায়গাগুলো খোঁজার চেষ্টা করো, ওই অনুযায়ী নিজেকে প্ল্যান তৈরি করে প্রিপেয়ার করে দেন মাঠে নামো। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইনশাল্লাহ তোমার পরিশ্রমের ফলাফল অবশ্যই দিবেন। আমি পাইছি, আমি তোমাকে এই গ্যারান্টিটুকু দিতে পারি, আমি পাইছি। আমার বিগত যে সময়টুকুতে মনে হয়েছে যে আমার এগুলো কাজে আসে নাই, কোনো পড়াশোনা, আমি এত চেষ্টা করছি, চান্স তো হয় নাই, এই মুহূর্তটাতে দাঁড়িয়ে আমি তোমাকে বলতে পারি আমি ওই সময়টুকুতে যা যা করছি, যা যা পরিশ্রম করছি, যা যা শিখছি, প্রত্যেকটা জিনিস আমি পরবর্তী লাইফে অ্যাপ্লাই করতে পারছি, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমার কিছুটা হইলেও মন মতো ফলাফল আমি পাইছি। ওকে, তোমরাও পাবা, জাস্ট কয়েকটা দিনের ব্যবধান, কয়েকটা বছরের ব্যবধান, বাট টুডে অর টুমরো তুমি পাবা। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি, এবং কমেন্ট করে জানাবা যে তোমার আসলে আমার কাছ থেকে আর কি কি জানার আছে, চেষ্টা করবো তোমাকে জানানোর, বুঝানোর। আল্লাহ হাফেজ।